একজন মুখলেস আসামি। উনি এসে একদম বাটির লবণ মরিচগুলো আমার চোখে দিয়ে দেয়। ডান চোখের মধ্যে হাত দিয়ে চোখটা এইভাবে টান দিয়ে ছুরি ছিল, ছুরিটা দিয়ে চোখটা কেটে বের করে ফেলছে। আমি তাদেরকে ধর্মের বাপ লাগে, ধর্মের ভাই লাগে বলে আমি চিৎকার করতেছিলাম, আমাকে একদম অন্ধ করে দিয়েন না, আমার একটা চোখ আমাকে ভিক্ষা দেন। ছুরি দিয়ে চোখটা কেটে ফেলা হয়। তখন পৃথিবীটা আমার কাছে অন্ধকার হয়ে যায়। আমার নাম হচ্ছে গোলাম কিবরিয়া, গ্রাম হচ্ছে মল্লিকার দিঘি, উপজেলা ব্রাহ্মণপাড়া, জেলা কুমিল্লা। আমি বর্তমানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আছি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের রাজনীতির সাথে সম্পৃক্ত আছি। ব্রাহ্মণপাড়া উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান এবং কুমিল্লা দক্ষিণ জেলার তৎকালীন সময়ে 16 সালের ছাত্রলীগের সভাপতি। ওনারা আমাদের এই যে সক্রিয়তা রাজনীতিতে, ভিন্ন একটি রাজনৈতিক প্ল্যাটফর্মে, এই বিষয়টি মেনে নিতে পারেননি, যার কারণে 8 সাল থেকে আমাদের উপরে টর্চার নির্যাতন নেমে আসে। যখন 15 সালে 3 মাস ব্যাপী অবরোধ চলে, বিএনপি নেতৃত্বাধীন 18 দলীয় জোট ঘোষিত অবরোধের সময় সারা দেশে যখন ক্রস ফায়ারের মাধ্যমে বিএনপি সহ বিভিন্ন দলের নেতাকর্মীদেরকে সরকার হত্যা করতে শুরু করলো, তারই একটি পরিস্থিতির সুযোগ নিয়ে তারা আমার ভাইকে ইয়াসিন আরাফাতকে একটি হত্যাকাণ্ড ঘটানো এবং তাকে ক্রস ফায়ারে দেওয়ার একটি পরিকল্পনা করে, যার কারণে আমরা বিষয়টি বুঝতে পারি এবং তিনি ওই অবরোধ চলাকালীন সময়ে ডিবি পুলিশের দ্বারা উনি রেডিংয়ের শিকার হন কয়েকবার। তো যার কারণে আমরা পরিবার বাধ্য হয়ে উনাকে এলাকা ছাড়তে, একটা যুগে আমি বাসায় যাচ্ছিলাম, তখন রাত কি 12:30 থেকে 1টা বাজে। হঠাৎ আমি স্টেশন থেকে বের হয়ে স্টেশন রোডের মাথায় ছিলাম, তখনই আমার রিকশার গতিরোধ করে 2 জন অপরিচিত পার্সন। তারা বিভিন্নভাবে আমাকে অশালীন কথাবার্তা বলতে শুরু করে। তখন আমি তাদের সাথে বার্গেনিংয়ে যাই। যাওয়ার পরে এদিকে হঠাৎ রুবেল, ইমরান, তারাও আমার আসামি, ওরা আসে। ওদের সাথে আমি যাদেরকে আসামি করেছি, জাহির এমপি, আবু তৈয়ব ওপি, সাবেক উপজেলা চেয়ারম্যান সহ বাকি আসামিরা সবাই তখন আমার সামনে চলে আসে এবং কারো হাতে অস্ত্র ছিল, অস্ত্রের ভয় দেখানো হয়। এক পর্যায়ে আমাকে টানা হেঁচড়া করে সাথে সাথে একটি গাড়ি আসে, যে গাড়ির মালিক হচ্ছে জাহির এমপি, ওনার পার্সোনাল গাড়ি। গাড়িটার নাম ছিল নুহা এবং নেভি ব্লু এই ধরনের গাড়ি। আমাকে ওই গাড়িতে করে আমাকে যেখান থেকে অপহরণ করছে এর কাছাকাছি একটি বাসা আছে, পশ্চিম বাগিচাগাঁও মল্লিকা হাউস। ওখানে নেওয়ার পরে প্রথমে শুরুতে আবু তাহের উনি বললেন যে তোর ভাই এতদিন জ্বালাইছে, তোর ভাই এখন পালাইছে, তুই জ্বালাচ্ছস। তো এই কথা বলে যারা ছিল তারা আমাকে মারধর শুরু করছে, অস্ত্র ঠেকিয়ে আমাকে বলতেছিল যে আমার ভাই ইয়াসিন আরাফাত কোথায়, সে এলাকা ছাড়ছে কেন। তখন গাড়িতে তুলে আমাকে চোখ বেঁধে ফেলে, হাত বেঁধে ফেলে, পা বেঁধে ফেলে, বেঁধে পরে ওই জাহির এমপি ওনার গাড়ি দিয়ে গ্রামের দিকে নিয়ে আসে। নিয়ে আসার পরে তখন জাহেরের বাসায় ঢুকায়, আমাকে গ্রামের বাসায়। জাহেরও আমাকে উনি নিজের হাতেও আমাকে মারধর করছে। করার পরে আমি ওনার পায়ে পড়ে যাই, ক্ষমা চাই যে আমার যদি কোনো দোষ থাকে, ভুল থাকে বা ওনাদের সাথে যদি আমার থাকতে হয় আমি থাকবো, আমাকে যেন কোনো ক্ষতি করা না হয়। মারধর করার এক পর্যায়ে আমার চোখের যে কাপড়টা, আমার চোখ বাঁধা, এই চোখের কাপড়টা খুলে যায়। পরে চোখের কাপড়টা খুলে যাওয়ার পরে আমি সব দেখতে পাই। তো এক পর্যায়ে একজন বলল, জাহির এমপি, ওনাকে বলল যে আপনার বসতঘর যদি এখানে এদিক সেদিক কিছু এখানে যদি করতে চান তাহলে পরে একদম সমূলে ফেসে যাবেন। পরে উনি কয়েকজনকে ডেকে ওদেরকে পরামর্শ দিল। উনি বলছে যে সামাজিক, অর্থনৈতিক এবং প্রশাসনিক যা আছে উনি দেখবে, কোনো সমস্যা হবে না, ওনারা যেন ওনার সাথে কানেক্টিভিটিটা রাখে। পরে আমাকে পার্শ্ববর্তী একটি পরিত্যক্ত বিল্ডিংয়ে নিয়ে যায়। ওই রুমে ঢোকার পরে আমার কাছে মনে হলো যে এটা পূর্ব পরিকল্পিতভাবে ওই রুমটাকে টর্চার সেল হিসাবে সাজানো। একদিকে বিদ্যুতিক তার পড়ে আছে, তারপরে লাঠি, তারপরে হচ্ছে একটা বাটির মধ্যে লবণ মরিচ, তারপরে হচ্ছে এই যে গরু যে বাঁধে রশি, আমাকে ওখানে নিয়ে ওনারা গরু বাঁধার যে রশি আছে এগুলো দিয়ে ভালো করে বাঁধে, হাতে পায়ে বেঁধে যে বিল্ডিংয়ে গ্রিল আছে গ্রিলের সাথে বাঁধে। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। একজন মুখলেস আসামি, উনি এসে একদম বাটির লবণ মরিচগুলো আমার চোখে দিয়ে দেয়। চোখের যন্ত্রণা কি জিনিস আমি আসলে বুঝাইতে পারবো না। তারপর পরে আমাকে পিটানো শুরু করে, আমার পায়ের তালু থেকে শুরু করে আমাকে মার দেওয়া। তো পরে হচ্ছে তারা রড দিয়ে মারতেছিল আমাকে, রড এবং কি ওই যে জয়েন্ট স্টিলের পাইপ, পানির পাইপ, এগুলো দিয়ে মারতেছিল। পরে একজন বলতেছে এগুলো দিয়ে মারলে আমি জখম হয়ে যাব এবং রক্তপাত হবে। কাঠের টুকরা, এত বড় বড় টুকরাগুলো আগে থেকে 5-7টা ছিল,
এগুলো দিয়ে আমাকে মার শুরু করা হয়। আমাকে পায়ের তালু থেকে মারতে মারতে একদম হাঁটুর নিচে এবং থাইগুলো এমনভাবে পিটায়, কি বলবো, সাপকে এইভাবে পিটিয়ে মারে কিনা আমি জানি না। সাপকেও মানে এইভাবে পিটাইতে মানুষ দ্বিধাবোধ করে, কিন্তু তারা সেটা দ্বিধাবোধ করে নাই। একটা পর্যায়ে আমার কান্না, চোখের পানি এগুলো গলে গলে, লবণগুলো গলে গলে চোখ ক্লিয়ার হয়ে যায়। আমি তখন সম্পূর্ণ দেখতে পাই সবাইকে আমাকে মারতেছে। পরে একটা মুহূর্তে মানে ফজরের আজান হয়ে গেছে। আজানের পরে আমাকে ইলেকট্রিক্যাল শর্টগুলো দেওয়ার পরে কিছুক্ষণ আমাকে মানে বিরতি দেওয়া হয়। বিরতির পরে আমি বুঝতে পারি যে তারা একটা পরিকল্পনা আসছে যে আমার 2 চোখ উপড়েই ফেলবে। আমি আসলে বিশ্বাস করতেছিলাম না যে একটা জীবন্ত মানুষের চোখ তুলে ফেলতে পারবে কোনো মানুষ, মানে চোখের দিকে চোখ রেখে। আমি যে সেন্সলেস হয়ে গেছি তাও না। তো পরে এম.এ জাহের, আবু তৈব, অপি এবং আসামিরা সকলে দলবল নিয়ে, অপরিচিত আরও কিছু লোকজন ছিল, সবাই মিলে রুমে যখন প্রবেশ করে তখন আমার কাছে মনে হলো সারা রাত আমার উপরে যা চলছে মানে এর চেয়ে বড় কিছু ঘটবে। তাদের পজিশন দেখে আমার একটা আনুমানিক ধারণা হয়েছে। আমি তখন তাদের কাছে জীবন ভিক্ষা চাই, চিৎকার করে জীবনটা ভিক্ষা দেওয়ার জন্য। কিন্তু তারা একজন ছুরি বের করলো। ছুরি বের করার পরে মানে চোখ উপড়ে ফেলবে। আমার দেহের মধ্যে যত শক্তি আছে, শক্তি দিয়ে আমি চিৎকার করি। আমার মুখের মধ্যে কাপড় দেওয়া হয়েছে বারবার। আমি জিব্বা দিয়ে ঠেলে ঠেলে কাপড়টা বের করে দেই। তো পরে আমাকে ধরে অস্ত্র ঠেকা এবং হাতে পায়ে সবাই মিলে ধরার পরে মানে যখন প্রথম আমার ডান চোখে, আমি তো এইভাবে মানে ফ্লোরে শোয়া, ডান চোখে চোখের মধ্যে হাত দিয়ে চোখটা এইভাবে টান দিয়ে, ছুরি ছিল, ছুরিটা দিয়ে চোখটা কেটে বের করে ফেলছে। বের করার পরে মানে ব্লাড বের হচ্ছিল। আমি একটা চোখ খোলার পরে আমি তাদেরকে ধর্মের বাপ লাগে, ধর্মের ভাই লাগে বলে আমি চিৎকার করতেছিলাম যে আপনারা আমার বাপ লাগেন, আমার মতো সন্তান আপনাদেরও আছে, আমাকে একদম অন্ধ করে দিয়েন না, আমার একটা চোখ আমাকে ভিক্ষা দেন। তখন তারা কেউ কেউ বলতেছিল যে তোরে এমন অবস্থা করা হবে তুই মরতেও পারবি না, বাঁচতেও পারবি না। পরে আমাকে আবার ধরা হয় অন্য চোখের, বাম দিকের চোখে। পরে ওখানে হাত দিয়ে এইভাবে যখন চোখটা আমাকে উপড়ানোর জন্য চেষ্টা করতেছিল তখন আমি ঝাড়ি মারি। ঝাড়ি মারার পর সবাই মানে আমার বডি থেকে ছুটে যাওয়ার পরে আমার বাম চোখটা মানে বের হয়ে চলে আসে ঠিক এখানে। তখন তাও আমি দেখতে পাচ্ছি চোখ দিয়ে। পরে আমাকে কয়েকটা মানে লাথি মারা হয়। মারার পর আমাকে আবার ধরে তারপর চোখটা ধরে ছুরি দিয়ে চোখটা কেটে ফেলা হয়। তখন পৃথিবীটা আমার কাছে অন্ধকার হয়ে যায়। আমি পৃথিবীতে ভয়ঙ্কর পরিস্থিতি বা অনেক সময় আমরা নাটক সিনেমায় কৃত্রিমভাবে ভয়ঙ্কর পরিবেশ তৈরি করা হয়, কিন্তু ওই দিন আমি বাস্তব চিত্রে একটা ভয়ঙ্কর পরিস্থিতি কেমন হয় ওইটা দেখার আমার দুর্ভাগ্য বা সৌভাগ্য, আমি কোনটা বলবো জানি না। আমার 2টা চোখ উপড়ে ফেলা হলো। পরে আমি অনেক কান্না করতেছিলাম। আমি মানে আমার দেহটা অবশ্যই আসতেছিল, চোখ দিয়ে ব্লাড পড়তেছে এবং কি আমার মাথায়, আমার মগজে খুব বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া হচ্ছিল। মানে আমি সেন্সলেস হয়ে যাচ্ছি আবার হচ্ছি না এমন অবস্থায়। পরে এরা একজন আরেকজনকে বলতেছে যে জাহের কাকারে বল পুলিশ আসার জন্য, কাজ তো শেষ, পরে নিয়ে যেতে হবে আর এদেরকে সেভ করতে হবে।